বন্ধুরা, কেকেআর জেতায় অবশেষে বার্তা পাঠালেন শাহরুখ খান। কি বললেন তিনি? ফিনালেন সেঞ্চুরি তো করেছে, কিন্তু ক্যামেরন গ্রিন শেষে কি এমন করেছেন যে ফিনালেন পর্যন্ত ক্যামেরন গ্রিনকে ধন্যবাদ জানিয়েছে? বরুণ চক্রবর্তীর ইনজুরিটা কেমন আছে, কি বলছে অজিঙ্ক্য রাহানে? আজকে ফিনালেন যা করেছে তা নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট তথ্যও জানাবো। তার পাশাপাশি আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, অবশেষে কেকেআর জেতায় আনন্দে বার্তা পাঠালো শাহরুখ খান। শাহরুখ খান তিনি বলছে যে আমি খুবই খুশি, কেকেআর এর গোটা টিম এত পরিশ্রম করছে। আমি মাঠে উপস্থিত না থাকলেও আমি কিন্তু প্রতিদিন কেকেআর এর ম্যাচের সময় টিভি থেকে নিজের নজর সরাই না। আজকে ফিন অবিশ্বাস্যকর ভালো ব্যাটিং করেছে, তাকে অনেক অভিনন্দন নিজের সেঞ্চুরির জন্য। অনুকূল আজকে খুব সুন্দর উইকেট নিয়েছে, সেটাও দেখেছি। সুনীল নারিন অ্যাজ ইট ইজ লেজেন্ড, সে আজকে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। বরুণ নিজের ইঞ্জুরি নিয়েও যেরকম ভাবে নিজের 4 ওভার কমপ্লিট করেছে, সেটা কিন্তু আমাদের সবাইকে ইন্সপিরেশন করে। ওভারঅল গোটা টিম দুর্দান্ত পারফরমেন্স করেছে। কেকেআর সত্যি একটা টিম গেম খেলছে। আমি আর অপেক্ষা করতে পারছি না খুবই তাড়াতাড়ি মাঠে ইডেন গার্ডেনে কেকেআর সমর্থকদের সঙ্গে আমি ম্যাচ দেখব। শুভেচ্ছা রইল, আশা করি সবাই যেরকম এনজয় করছে সেরকমই এনজয় করো এবং অবশ্যই নিজের সেরাটা দাও। তো শাহরুখ খান স্যারকে আমার একটাই অনুরোধ, বার্তা নয়, মাঠে থেকে খেলোয়াড়দের আরো ইন্সপায়ার করুক, যাতে কেকেআর এর প্লেয়াররা আরো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এইবারে বলি, বরুণ চক্রবর্তী যত প্রশংসা করবো তত কম। মানে ভেবে দেখুন, কেকেআর দলের জন্য কত বড় স্যাক্রিফাইস করছে। হাতে ফ্র্যাকচার, পায়ে হ্যামস্ট্রিং এর ইঞ্জুরি, তা সত্ত্বেও কেকেআর এর জন্য ফিল্ডিং করছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও। নিজের কিন্তু 4 ওভারের কোটা কমপ্লিট করছে, উইকেট নিচ্ছে, কেকেআর এর জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে। বরুণ চক্রবর্তী যত প্রশংসা করবো তত কম। সত্যি কেকেআর খুবই ভাগ্যবান যে এরকম একটা লয়াল প্লেয়ার পেয়েছে, যে নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে দলকে জেতানোর জন্য। রাহানে বরুণ চক্রবর্তীর ইনজুরি নিয়ে কি বলল? রাহানেকে যখন প্রশ্ন করা হয়, বরুণ শেষের ওভারে খোঁড়াচ্ছিল, ওর কি ইনজুরিটা খুবই গুরুতর? রাহানে বলে একদমই নয়, বরুণ ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু ওর পায়ে সামান্য হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। আমি খুবই ভাগ্যবান যে আমার দলে বরুণ, নারিনের মতো এত ভালো বোলার আছে, যাকে আমার খুব একটা বেশি বলতে হয় না, ওরা নিজেদের কাজটাই করে যায়। অর্থাৎ রাহানেও কিন্তু পরিষ্কার করে দিয়েছে বরুণ চক্রবর্তীর ইনজুরিটা খুব একটা গুরুতর নয়। আশা করছে যে 2-1 দিনের মধ্যে তার ইনজুরিটা আবার ঠিক হয়ে যাবে। তিনি অবশ্যই বুধবার দিন ম্যাচটা আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে। তো অবশ্যই ভালো আপডেটটা কিন্তু সবাইকে শেয়ার করে জানিয়ে দিন, এবং বরুণ চক্রবর্তীর কমিটমেন্টের জন্য কিন্তু একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবেনি। এইবারে আপনাদেরকে বলি, ফিনালেন সেঞ্চুরি করেছে, সবাই নাচানাচি করছে, কিন্তু ক্যামেরন গ্রিন না থাকলে ফিনালেন সেঞ্চুরি করতে পারতো না। কেন বলছি? ম্যাচের পর ফিনালেন তিনি কিন্তু নিজেই কনফেস করেছেন যে শেষে যখন 30 রান বাকি ছিল, তখন আমি ফিনকে বলেছিলাম যে তুমি ব্যাটিং করো, আমি ম্যাথ করে দিচ্ছি, মানে আমি ক্যালকুলেট করে দিচ্ছি যে সেঞ্চুরি করার জন্য তোমাকে কত রান কি করতে হবে। শেষ 30 রান কিন্তু ফিনালেনকে আমি বলে দিয়েছি যে আমি 1 রান করছি, তুমি এই ওভারে 6-4 মারার চেষ্টা করো, তাহলে তোমার ফুল সেঞ্চুরি হয়ে যাবে। অর্থাৎ অবশ্যই ফিনালেন প্রশংসা পাওয়ার মতো কিন্তু ব্যাটিং করেছে, কিন্তু এটা তো সত্যি যে ক্যামেরন গ্রিন না থাকলে হয়তো অ্যালেনের এই সেঞ্চুরিটা আসতো না। তিনি ক্যালকুলেট করেছেন বলেই সেঞ্চুরিটা পেয়েছে ফিনালেন, যেটা কিন্তু টি-20তে সেঞ্চুরি মানে একটা স্পেশাল মুহূর্ত, তাও আবার আইপিএল এর মতো বিশ্বের সবথেকে কঠিন লিগে সেঞ্চুরি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তাই অবশ্যই ক্যামেরন গ্রিনকেও কিন্তু আমাদের প্রশংসা করতে হবে, কারণ গ্রিন না থাকলে কিন্তু ফিনালেন হয়তো সেঞ্চুরিটা নাও পেতে পারতো। আর ফিনালেন তার প্রশংসা যত করবো তত কম। মানে ফিনালেন 32 বলে নিজের হাফ সেঞ্চুরি করেছিলেন, তারপরে তিনি 47 বলে নিজের ফুল সেঞ্চুরিটা করেছেন। মানে প্রথম হাফ সেঞ্চুরি 32 বলে, সেকেন্ড হাফ সেঞ্চুরি মাত্র 15 বলে। অবিশ্বাস্যকর। এই জন্যই বলছি ফিনালেন কেকেআর এর যেই ম্যাচে পুরো 20 ওভার খেলে যাবে, সেই ম্যাচে কিন্তু ফিনালেন একতরফা করে দেবে। তার আজকে কিন্তু নমুনা আমরা দেখে নিলাম। তাছাড়া ফিনালেন নিজের সেঞ্চুরি নিয়ে খুবই খুশি। তিনি বলছেন যে আমাকে কোচ বারে বারে বলেছে যে ফিন, তুমি লম্বা নিজের ইনিংসটা খেলে যাও, ছোট ছোট ক্যামিওর জন্য তোমাকে আমরা নামাচ্ছি না, দরকার পড়লে 1 রান 2 রান নিয়েও খেলার চেষ্টা করো, কিন্তু নিজের উইকেটটা এত সহজে হারিও না। তো আমি সেটাই খেয়াল করেছি, আজকে নিজেকে গেম টাইম দিয়েছি, দরকারে 1 রান 2 রান নিয়েছি, আর তারপরেই আপনি দেখতেই পাচ্ছেন সেঞ্চুরিটা করে দিয়েছি। তো ফিনালে নিজের সেঞ্চুরি নিয়ে এটাই বলেছেন। কলকাতা নাইট রাইডার্স কি উপায় পৌঁছাবে প্লে অফসে, সবাই একই প্রশ্ন করছে। তো বলে রাখি, কেকেআর এর প্লে অফসে পৌঁছানোর একটাই উপায়,
চারটের মধ্যে চারটেতেই যেত, তাহলে নেট রান রেটের কোনো সমস্যা হবে না। কারণ আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে 16 পয়েন্ট করেছে আর কোনো দল কোয়ালিফাই করেনি, এটা কোনোদিন হয়নি। তাই কেকেআর যদি শেষ চারটের মধ্যে চারটে যেতে, তাহলে কিন্তু কেকেআর এর অনায়াসে 17 পয়েন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কেকেআর চোখ বুঝিয়ে 100% কেকেআর কিন্তু প্লে অফসে পৌঁছে যেতে পারে। তো কেকেআর এর করণীয় চারটের মধ্যে চারটে জিততে হবে। তার আগে কেকেআর এর পরের ম্যাচটা জিতুক, আর একটু ক্লোজ হয়ে যাক, তারপরে চারটের মধ্যে চারটে চিন্তা করব। তাছাড়া কেকেআর যদি চারটের মধ্যে তিনটেও যেতে, 15 পয়েন্ট নিয়ে এই বছর কোয়ালিফাই করার সম্ভাবনা খুবই কম। তবুও 15 পয়েন্ট আর ভালো নেট রান রেট থাকলে কিন্তু কেকেআর কোয়ালিফাই করতে পারবে। তো কেকেআর যদি নিজের দমে কোয়ালিফাই করতে হয়, তাহলে মোদ্দা কথা চারটের মধ্যে চারটে জিতুক, আর কেকেআরকে অন্য কারোর দিকে তাকাতেই হবে না। তো আপনার কি মনে হয়, কেকেআর কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে চারটের মধ্যে চারটে জিতে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।